গেছে, তারা প্রবাসী যজ্ঞে যাবে বলে, তাদের নিরানন্দ দূরে গেছে, প্রবাসী যজ্ঞে যাবে বলে, তাদের আনন্দ আর ধরে না গো, তারা প্রবাসী যজ্ঞে যাবে বলে, তাদের আনন্দ আর ধরে না গো, তারা প্রবাসী যজ্ঞে যাবে বলে, নিতাই গৌর হরি হরি বলে, প্রবাসী যজ্ঞে যাবে বলে, নিতাই গৌর হরি হরি বলে, প্রবাসী যজ্ঞে যাবে বলে, তাদের আনন্দ আনন্দ আর ধরে না গো। সবাই বলে বললেন ওরা কে যাবি? এদিকে দেবর্ষি নারদ আমন্ত্রণ পত্র নিয়ে যাচ্ছেন মাতা যশোমতীর কাছে, আর মনে মনে ভাবছেন কতদিন আমার মাকে দেখি না, ছোটবেলায় মা হারিয়েছি, আজকের ভগবানের মাকে একটু মা বলে ডাকি, মা গো, ও গো মা, 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 যেই না মা বলেছেন, ও মায়েরা আপনারা তো আমার মা বসে আছেন, ছেলে যদি বিদেশে চলে যায় মার ভালো মন্দ খেতে পারেন? জানেন মা, ছেলে বিদেশে থাকলে আমার মায়েদের যদি কেউ দুধ ভাত খেতে দেয়, মা দুধ ভাত খেতে চায় না, দুধের থালায় হাত দিয়ে শুধু হাতটা ঘাঁটে, আর চোখে থেকে টপ টপ করে জল পড়ে। স্বামী পাশে থাকলে জিজ্ঞাসা করে, কি গো আমি দুধ ভাত খেয়ে নিলাম, তুমি দুধ ভাত খাচ্ছ না কেন? মা দুধ ভাত হাতে করে নিয়ে চাপ দেয় আর কাঁদে, বলে জানো খোকাটা আমার দুধ কত ভালোবাসতো, আর ছেলেটা কত ভালোবাসে, কতদিন তাকে দেখি না, ছেলে চলে গেলে মায়েরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 100 বছর গোপাল চলে গেছে, মা রান্না করেনি, যে উনুনে রান্না করতো সে উনুনে মাকড়সার জাল হয়ে গেছে, উঠানেতে শ্যাওলা পড়ে গেছে, পা দিলে পিছলে পড়ে যায়। গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মা যশোদার দৃষ্টি হারিয়েছে, চোখে দেখতে পায় না, চোখ ভালো করে তাকাতে পারে না। আজ কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ মহারাজ, যশোদা জানো আজকে আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছি? আমার গোপাল আমার কাছে এসে আমার কোলে বসে বসে আমাকে বলছে, মা কতদিন তোমার হাতে ননি খাইনি, মা কতদিন তোমার কতদিন, কতদিন ননি খাইনি। আমি তাকে কোলে করে বসিয়ে তার মুখে নবনী দিচ্ছি, দিয়ে বলছি, গোপাল গোপাল, গোপালের মুখে চুম্বন দিলাম আর বললাম, গোপাল তুই আমার চুম্বন দে, যে আমার মুখে চুম্বন দিলাম, আমার ঘুমটা ভেঙে গেল। মহারাজ জীবনে অনেক ছেলে দেখেছি, আমার গোপালের মতো এত নিষ্ঠুর আমি জীবনে কাউকে দেখিনি, কাউকে দেখিনি। মা কাঁদছে, সেই সময় শব্দ আসতেন, মা গো, মা মা ডাকে
শুনে মা যশোদা সিংহাসনে বসেছিল। যেদিক থেকে মা নামের ধ্বনি আসছেন ওই দিকে ছুটতে ছুটতে ফটিক স্তম্ভ পাকা ঘরের খুঁটির গায়ে মা ধাক্কা খেয়েছেন, কপালটা ফেটে গেছেন, রক্ত ঝরছে। মা সেখানে বসে বসে কপালে রক্ত নিয়ে মুছছে আর কেঁদে বলে, গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল, ওরে গোপাল রে, ওরে গোপাল, আমার গোপাল রে, ওরে গোপাল রে। মা মা নারদ দাঁড়িয়েছেন। মা কিরে, আয় কাছে আয়, আমি জানি তুই কি দ্বারকায় গিয়ে নতুন মাদই বকি পেয়ে ভুলেছিস আমারও কথা। ওরে গোপাল ওরে গোপাল ওরে গোপাল রে। ওরে আমি দুঃখ পাই তাতে ক্ষতি নয়, সুখেতে ছিলিস তথা ও বাবে ভালো ছিলিস দ্বারকায় গিয়ে। ওরে ভালো ছিলি দ্বারকায় গিয়ে, ওরে নতুন মা কইব কি পেয়ে ভালো ছিলি ওরে দ্বারকায় গিয়ে। ওরে মুতান মাদাই বকির পেয়ে, ওরে গোপাল রে, ওরে গোপাল তোর মা যশোদিয়া বড় অসহায়, এ যত কাঁদে কাঁদুক এর চোখের জলের মূল্য দিতে হবে না। ওরে মার চোখের জলের কোনো দাম নাই। তুই ভালো থাকিস ভালো ভালো। তুই ভালো থাকিস গোপাল। মা যশোদার আকুল কান্নায় হৃদয় বিদরিত কান্নায় নারদের হৃদয়ে কেঁদে উঠল। হে ভগবান, তোমার একই বিচার, যারা তোমার ডাকে, যারা তোমার এত ভালোবাসে, তাদের কাঁদিতে কাঁদিতে জনমে যায়
তাদের কাঁদিতে 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 জনম যায় রে। যারা কৃষ্ণ যারা কৃষ্ণ ভালো ভালোবাসে তাদের কাঁদিতে কাঁদিতে জনমে যাবে। যারা কৃষ্ণ বড় বড় ভালোবাসে। মা 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 গোপাল আয় বাবা আয়, কতদিন তোকে দেখিনি বাবা আয়। নারদ মা যশোদার কাছে এসে বলছেন, মা আমি তো তোমার গোপাল নই। মিথ্যা বলিস না গোপাল, আমি তোর নামে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি বলে তুই কি আমায় 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 মিথ্যুক মা ভাবছি? মা আমি তোমার গোপাল নই, আমি হলাম দেবর্ষি নারদ। নারদ কই দিকে আমার কাছে আয়, আমি তোর পরীক্ষা করে দেখবো। বুকের মধ্যে টেনে নিয়ে নারদের মুখের মধ্যে মুখ দিয়ে বলছেন, না তুই আমার গোপাল নোস। এতক্ষণ তো তুমি আমার গোপাল বললে, আমার মুখের মধ্যে মুখ দিয়ে এখন বলছো গোপাল নোস। তুমি কি করে বুঝলে আমি আমার গোপাল নই? তুই যদি আমার গোপাল হবি, তোর মুখে কেন নবনীর গন্ধ নাই রে? নিতাই গৌর হরি। নবনীর গন্ধ নাই রে। তুই যদি আমার গোপাল হবি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা দেখেছেন 100 বছর চলে গেছে তবু গোপালের মুখে নাকি নবনীর গন্ধ থাকবে। এটা মায়ের বিশ্বাস, মা দৃঢ় বিশ্বাস। চিরদিন মায়ের কাছে ছেলে সেই ছোট ছেলে ছোটই থাকে। বাবা নারদ, আমার আমার গোপাল কেমন আছে? হ্যাঁ, যশোদার কথা শুনি হাসি হাসে কহে নারদ তখনই, শোনো মাতা করি নিবেদন। তোমায় শোনো মাতা করি নিবেদন। ও মা যশোদা নন্দন কৃষ্ণ, সকল জীবের করিতে ধন্য। যশোদা নন্দন কৃষ্ণ, সকল জীবের করিবে ধন্য। প্রভাসের কুলে যজ্ঞ করিছে এখন। ওমা প্রভাসের কুলে যজ্ঞ করিছে এখন। আমি নিমন্ত্রণ পত্র লই হে আইলাম হামে ব্রজধামে। নিমন্ত্রণ পত্র লয়ে আসিলাম ব্রজধামে। তোমারে কো রিতে নিমন্ত্রণ। ও মা তোমার করিতে নিমন্ত্রণ। ও মা শশী শেখর আর কহে বিলম্ব নাহি সহে। শশী শেখর কহে বিলম্ব নাহি সহে।
শশী সে খর কহে বিলম্ব নাহি সহে শশী শেখর এনে কহে বিলম্ব নাহি সহে তোরা করি করহ গমন আহা তোহরা করি করহে গম আমি আসিলাম তোমার কাছে আমি আসিলাম তোমার কাছে ও মা আমি আসিলাম তোমার কাছে আমি আসিলাম তোমার কাছে এই নিমন্ত্রণ পত্র লয়ে আসিলাম তোমার কাছে এই নিমন্ত্রণ পত্র লয়ে বলে শোন শোন মাজা সদা এই নিমন্ত্রণ পত্র লয়ে অগ শোন শোন মাজা সদা এই নিমন্ত্রণ পত্র লয়ে ও মা আসিলাম তোমার কাছে এই নিমন্ত্রণ পত্র লয়ে ও মা আসিলাম তোমার কাছে নিমন্ত্রণ পত্র লয়ে ও মা আসিলাম তোমার কাছে নিমন্ত্রণ পত্র লয়ে ও মা শোনো শোনো মাজা সদা নিমন্ত্রণ পত্র লয়ে শোনো শোন মাজা সদা আমি আসিলাম এই তোমার কাছে নিমন্ত্রণ পত্র লয়ে ও মা শোনো শোন মাজা সদা আমি আসিলাম এই তোমার কাছে শোনো শোনো মাজা সদা আমি আসিলাম এই তোমার কাছে তাই গৌর হরি আসিলাম এই তোমার কাছে গৌর হরি হরি বলে আসিলাম এই তোমার কাছে নিতাই গৌর হরি হরি বলে আমি আসিলাম এই তোমার কাছে মা মা ও বাবা কই দেখি বাবা পত্র দেখি বাবা নিমন্ত্রণটা সত্যি না মিথ্যে দেখি বাবা মার হাতে দিয়েছে বাবা নারদ আমি তো অন্ধ বাবা আমি তো পড়তে পারবো না তুমি একটু পড়ে দাও না বাবা তুমি একটু পড়ে দাও না গোপালে গোপালে বলে 100 বছর কেঁদে কেঁদে ও মায়েরা বাবা দেখবেন বহুদিন যদি কেউ কাঁদেন দেখবেন চোখের জল পড়তে পড়তে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন আর মা যশোদা কেঁদে কেঁদে তার দৃষ্টিটা হারিয়ে ফেলেছেন বাবা তুমি একটু পড়ে দাও না নারদ মনে মনে ভাবছেন গোবিন্দ শুনেছি তোমার নামে নাকি শিলা জলে ভাসে শুনেছি তোমার নামে নাকি ঘোড়া সে নৃত্য করতে পারে শুনেছি তোমার নামে বোবা কথা বলতে পারে শুনেছি তোমার নামে নাকি অন্ধ পথে চলতে পারে আজ তোমার নিজের হাতের লেখা তোমার চোখের জলের কত ক্ষমতা দেখবো আজ নয়ন ভরে যদি তোমার এই চোখের জলের লেখা যদি কোনো মূল্য পাই কোনো প্রমাণ পাই তাহলে তোমার নাম আর জীবনে ভুলবো না ও মা তুমি তোমার গোপালকে ভালোবাসো ওরে বাবে নারদ রে শুনেছি হনুমান নাকি রামকে ভালোবেসে নিজের বুকটা চিরে হাড়ের মধ্যে রাম নাম লেখা দেখিয়েছিল আমি আমার গোপালকে ভালোবাসি যদি আমি হনুমান হতাম আমার বুকটা চিরে দেখাতাম আমার বুকের সারা জায়গায় আমার গোপালের নাম লেখা তাহলে মা তুমি তোমার গোপালের নিমন্ত্রণ পত্রটা চোখে বুলাও দেখি মা যশোদা কি করলেন কৃষ্ণ কৃষ্ণ বলি মাতা নয়নেতে দিল কৃষ্ণ কৃষ্ণ বলি মাতা নয়নেতে দিল ও গো
কৃষ্ণ কৃষ্ণ বলি মাতা নয়নেতে দিল, কৃষ্ণ কৃষ্ণ বলি মাতা নয়নেতে দিল, কৃষ্ণ নামে পরশে মায়ের অন্ধ ভালো হলো। হরি 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 বলো, হরি 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 বলো, আজ হরি 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 বলো। আজ হরি 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 বলো, আমার মায়ের নয়ন ভালো হলো। হরি 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 বল। আমার মায়ের নয়ন ভালো হলো, নিতাই গৌর হরি হরি বলে, মায়ের নয়ন ভালো হলো, হৃদয় গৌরে হরি হরি বলে, নয়ন ভালো হলো, হৃদয় গৌরে হরি হরি বলে, নয়ন ভালো হলো, হৃদয় গৌরে হরি হরি বলে। মায়ের নয়ন ভালো। হরি 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 বলো, হরি 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 বলো। এই তো নামের কত শক্তি দেখুন। তবে বিশ্বাস, বিশ্বাস যদি থাকে তবেই পাওয়া যাবে। আপনি জপ করুন, মালা করুন, তন্ত্র করুন, মন্ত্র করুন, পূজা করুন, পার্বণ করুন, যজ্ঞ করুন, যাই কিছু করুন, যদি ভিতরে বিশ্বাস না থাকে সব করা বেকার, সব মিথ্যা, লোক দেখানো কেবল সার হয়ে যায়। আগে ভিতরটাকে তৈরি করুন। বাগান ভালো তৈরি হলে ফলও ভালো পড়বে। দেহ বাগান তৈরি হয়ে গেলে দেহ বাগানে কৃষ্ণ নামের ফল অবশ্যই ফলবে। মা যশোদা দেখছেন, এই তো এই তো এই তো বাঁকা হাতে বাঁকা লেখা, বাঁকা হাতে বাঁকা লেখা, বাঁকা হাতে বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, আমি পেয়েছি পেয়েছি দেখা বাঁকা হাতের বাঁকা লেখা। পেয়েছি পেয়েছি দেখা, এই তো বাঁকা হাতের বাঁকা লেখা। পেয়েছি নিতাই গৌর হরি 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 বল। হাতের বাঁকা লেখা, আমি পেয়েছি রে এই লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা। মহারাজ মহারাজ, আমার গোপাল আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। চলো 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 দ্বারকা যায়। যশোদা, তুমি কি ভাবো শুধু ছেলের জন্য মারা কাঁদে না? তুমি শুধু একা কেঁদেছো, আমি কাঁদিনি। তুমি কেঁদে কেঁদে অন্ধ হয়েছো, আমি অন্ধ হইনি। তুমি অন্ধ, তুমি আমাকে বলনি কেন? কেন বলিনি জানো? তুমি ছেলে হারিয়ে অন্ধ, আবার যদি শোনো আমি অন্ধ, তোমাকে আমি বাঁচাতে পারবো না। মহারাজ, গোপালের আমন্ত্রণ পত্র পেয়ে আমার নয়নটা ভালো হয়ে গেছে। তুমিও বুলিয়ে দেখো না। যশোমতির কথায় নন্দরাজা তার নয়নে যেই পত্রটা বুলিয়েছেন, নন্দরাজার নয়নটা ভালো হয়ে গেছে। পত্র পড়ে ডাকছে, ওগো কে কে যাবি, ডাকে রাজা। যাবি দ্বারকা নগরে, কে কে যাবি, ডাকে রাজা, ডাকে দ্বারকা নগরে। ওরে কে কে যাবি, ওরে কে কে যাবি, কে কে যাবি বলে রাজা ডাকে, কে কে যাবি দ্বারকা নগরে। আমার কৃষ্ণ যজ্ঞ করে কত আনন্দ অন্তরে। তোরা কে কে যাবি আয় রে ছুটে, তোরা কে কে যাবি আয় রে ছুটে। আমারে গোপাল যজ্ঞ করে, গোপাল যজ্ঞ করে প্রভাসের কুলে। কে কে যাবি মহারাজ? আমরা যাব। সবাই যাচ্ছে, নারদ ওখান থেকে যাচ্ছেন আমন্ত্রণ দিয়ে। দেখতে পথের ধারে, পথের ধারে জ্বালিয়ে চিতা, শ্রীরাম কাঁদে বসে।
আজ পথের ধারে জ্বালিয়ে চিতা শ্রীরাম কাঁদে বসে। আজ পথের ধারে জ্বালিয়ে চিতা শ্রীরাম কাঁদে বসে। ওরে কোথায় আছিস ভাই রে কানাই? ওরে কোথায় আছিস ভাই রে কানাই? একবার আয় ব্রজে ফিরে। ওরে কোথায় আছিস ভাই রে কানাই? কোথায় আছিস ভাই রে কানাই? একবার আয় ব্রজধামে পথের ধারে জ্বালিয়ে চিতা শ্রীরাম কাঁধে বসে। ওই না পথের ধারে জ্বালিয়ে চিতা শ্রীরাম কাঁদে বসে। না পথের ধারে জ্বালিয়ে চিতা শ্রীরাম কাঁধে বসে। একবার আয় রে মোদের ভাই কানাই। একবার আই রে মোদের ভাই কানা। ওরে গোঠের খেলা গোঠের খেলা আর কেউ খেলে না। কেউ আর শ্রীরাম দাদা বলে ডাকে না। হায় ওরে কানাই রে ওরে কানা ওরে ভাই রে কানাই রে। আর আমাদের সঙ্গে কেউ খেলা খেলে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, অনেক তো খেলা খেলছেন। যখন দেহটা বিছানায় পড়ে যাবে আপনার স্বামী জিজ্ঞাসা করবে, আপনি জিজ্ঞাসা করবেন আপনার স্বামীকে, কি গো বিছানায় পড়ে কেমন লাগছে, চলো খেলা করি। ছেলে এসে বলবে, মেয়ে এসে বলবে, সংসার শুধু নেয় গো, সংসার কিছু দেয় না। আপনি যত দেবেন এরা শুধু নিতে চায়। ভাই চায়, বোন চায়, স্ত্রী চায়, পুত্র কন্যা সবাই শুধু চায়। যত দেবেন তত ভালোবাসা পাবেন। দেওয়া বন্ধ হয়ে গেলে আর কাছে কেউ থাকে না। যাকে আপনি অবহেলা করে দূরে ফেলে রেখেছেন, আমার কৃষ্ণ ছাড়া আর কাছে কেউ আসবে না। তাই সবাই মিলে একবার ভেবে দেখো, আমার গোবিন্দ ছাড়া আর কিছু নাই। শ্রীরাম কেঁদে বলে ওরে কানাই, আর কেউ বলে না খেলা করতে চল, কেউ বলে না আজ গোঠে চল, কেউ বলে না শ্রীরাম দাদা। ঠিক নারদ এসে বলছে, ও শ্রীরাম। কে? আমি নারদ, তোমার বন্ধু, তোমার কানাই দ্বারকায় যজ্ঞ করতে সবাইকে আমন্ত্রণ করে এসেছি। ওমা, নারদ আনন্দে আত্মহারা হয়ে গেল। এদিকে রাধারানী আমার কৃষ্ণ বিরহে আজ কুঞ্জ বনে বসে নয়ন জলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলে, সখীরে শীতল তছু অঙ্গ বলি পরশ রস
সরলকুল ধর্মগুণ নাশে রে সখী সজতি তাজল কি কাজ এ জীবনে যদি তেজল কি কাজই জীবনে সজতি তাজল কি কাজ এ জীবনে যদি তেজল কি কাজে জীবনে আনল সখী গরল করি গাছে কি আহা মরি অনল সখী গরল করি কি আহা মরে বিষ খেয়ে প্রাণ তো জীব বিষ খেয়ে প্রাণতে জীব আমি এ প্রাণ আর রাখব না গো বিষ খেয়ে প্রাণতে জীব আমি এ প্রাণ আর রাখিব না রে আমি বৃষি খেয়ে প্রাণতে জীব নিতাই গৌর হরি আমি বিষ খেয়ে প্রাণতে জীব এ প্রাণ আর রাখব না রে বিষ খেয়ে প্রাণতে জীব আমি বিষ প্রাণ খেয়ে আর রাখব না রে এ প্রাণ সখী রে শীতল জেলে ওমা ওমা গরমকালে সবাই ঠান্ডা জলে স্নান করেন যে পুকুরে ঠান্ডা জল আছে সেই পুকুরে সবাই নামে রাধারানী বলতে সখী রে আমার প্রেমের জ্বালাতে দেহটা উত্তপ্ত হয়ে গিয়েছিল ওই জ্বালা মিঠাবার জন্য কৃষ্ণ সরোবরে স্নান করতে গেলাম কিন্তু যেতে আমার দেহটা দুঃখে দুঃখে ভরে গেল যাকে এত ভালোবাসলাম স্বামী ছেড়ে শাশুড়ি ছেড়ে ননদিনী ছেড়ে কৃষ্ণ ভালোবাসলাম সেই কৃষ্ণই আমায় ছেড়ে চলে গেল ওরে ললিতা ওরে বিশাখা ওরে সেই কৃষ্ণ যদি চলে গেল এ জীবনে রেখে কি কাজ তোরা একটু আমার বিষ এনে দে বিষ খেয়ে আমি মারা যাই ললিতা বিশাখা তোদের কাছে আমি শেষ দশার কথা বলে যাই আমি যদি মারা যাই কি করবি জানিস কি করব নিরে নাহি ডারবি অহে নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি নাহি ডারবি অনলে নাহি ডারবি নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি রে নাহি ডারবি অনলে নাহি ওরে ললিতা আমি যদি মারা যাই আমার দেহটা জলে ভাসাবি না আমার দেহটা আগুনে পোড়াবি না রাধে রাধে এ রাধে তোর দেহ আগুনে পোড়াতে মানা করছি জলে ভাসাতে মানা করছি ও মায়েরা কৃষ্ণ ভক্তের কথাটা শুনুন মা রাধারানী কি বলছেন জানেন সখী রে তা তোর দেহটা কি করব রাখবি বড় জকি মাঝে আমার ব্রজ ছাড়া এই বৃন্দাবন ছাড়া করি করিস না রে আমায় ব্রজ ছাড়া ব্রজ ছাড়া করিস না রে সখী রে ওরে ললিতা ওরে জলে ফেলে দিলে ভাসতে ভাসতে কোথায় চলে যাব আগুনে পুড়িয়ে দিলে পঞ্চভূতে মিলন হব কিন্তু বৃন্দাবনে যদি কদম গাছে রেখে দিস ও রাধে মানুষ মরে গেলে দেহটা ভাসাবে কি পড়াবে তার দেহের সঙ্গে সম্পর্ক কি ওরে তোকে আমরা আমরা কি করব জানিস কি
তোকে জলে ভাসাবো, তোকে আমার ভাষা দেব, আমার ভাষা দেব, আর ভাষা না। আমারে ভাষা ভাষা দেহ, ভাষা দেহ, আর ভাষা আসে না। ওরে আমি কৃষ্ণ বলে দুটি নয়ন ভাষায়েছি। কি গো মা, ঠাকুর ঘরে কাঁদেন না ঘরের বিছানায় বসে কাঁদেন? আমি কৃষ্ণ বলে দেহটা ভাসিয়েছি। এ রাধে, না ভাসাই না ভাসাবো, আগুনে পোড়াবো সখী এই পোড়া দেহ, আরে পোড়াছে না রে সখী এই পড়া দেখো, দেহ আরে পড়া না আরে। ওরে আমি পুরে 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 ছাই হয়েছি কৃষ্ণ বিরহ নলে। রাধে, তোর দেহ তাহলে কি করবে? ওরে রাখবি তরু তামালের ডালে কিয়া মরি। কোথায় রাখবো? তমাল গাছের ডালে রাখবি। কামালে গাছে নিতাই গৌর হরি বল। কমল গাছে ডালে রাখবি, প্রতিটি বসু বাহু মিলি নিওয়াতে আসি দেখাবি। প্রতি দিবস আর প্রত্যেক দিন সকাল বেলায় করে এসে আমায় দেখা যাবে। মোরা দেহ দেখলে অমঙ্গল হবে সখী রে। চলার পথে কোনো কর্মে গেলে, শুভ কাজে গেলে, মৃত ব্যক্তির বদন দেখে গেলে কাজ শুভ হয়। প্রতিদিন আমার মোরা মুখটা দেখে যাবি, তোদের সারাদিন কাজ শুভ হবে। বিশাখা বলছে রাধে, কদম গাছের ডালে তোকে রাখবো। ছোটবেলার সঙ্গের সাথী তুই, খেলার সাথী, জীবনের সাথী। প্রত্যেক দিন তোকে আমরা পচা দেহ দেখতে আসবো। আচ্ছা রাধে, তোর মনের বাসনা কি বল? কেন গাছের ডালে রাখবো? সখী রে, গাছের ডালে রাখলে আমার এই মাংসটা খসে খসে পচে পচে কদমে তলায় পড়ে হয়তো মাটি হয়ে থাকবো। যদি কোনোদিন ভাগ্যক্রমে গোবিন্দ বৃন্দাবনে আসে, ওরে বৃন্দাবনে যদি কোনোদিন আসে, ওই কদম গাছের দিকে লক্ষ্য পড়লে আমার কথা মনে পড়বে। যদি দয়াময় দয়া করে করুণা করে আবার ওই গাছের তলায় এসে বসলে, আমি সেদিন মাটি হয়ে চরণ জোড়ায়ে ধরব। সেদিন মাটি হয়ে চর মাটি হয়ে চরণে জড়ায়ে জড়ায়ে ধরিব। ও বাড়ির ছেলে তো মা, বেশি গান গাওয়া ভালো নয়। এ বাড়ির তো ছেলে আমি, 4 ঘন্টা গান গাওয়া মানে 1 ঘন্টা আপনাদের লস করে দিচ্ছি না। আর আপনারা কিছু বলেন না, যে দলটা তুলে দেন, 4টে পর্যন্ত গান গাইব, এরপরে আবার কীর্তন শুনবেন আপনারা। গত বছর গাইনি না, তার জন্য 1 ঘন্টা বেশি গাইছি। হরে কৃষ্ণ। 4টে পর্যন্ত গান গাইতে গাইতে আমি চলে যাব। হ্যাঁ, এবার এই কৃষ্ণ কৃষ্ণ বলি রাধা অচৈতন্য হইল। কৃষ্ণ কৃষ্ণ বলি রাধা অচৈতন্য হল।
সখীগণ সবে মিলে অন্তিম যাত্রা কইল। বলো হরি, বল বলো হরি, হরি বল। ললিতা বিশাখা নয়নে তুলসীর পাতা দিল। সবাই বলে রাই মইল, শশী শেখর কেঁদে পাগল হলো। বলে যাই রে লীলা বলি হারি, নিতাই গৌর হরি। বলি হারে আমি এক বদনে বলিতে নারি, যাই রে লীলা বলি হারি। আমি এক বদনে রাধা রানী কি জয়। আরে রাধা মারা গেছে, মারা গেছে। ওমা ওই নিধু বনের কাছে একটা কুণ্ড আছে দেখবেন, যার নাম বংশী কুণ্ড। রাসলীলা করতে করতে কবিদের পিপাসা লেগেছিল, বললেন গোবিন্দ জল খেতে চাই। গোবিন্দ বাঁশি দিয়ে একটা কুণ্ড করেছিল, সেটা আজও আছে। ওই জলেতে সবাই নামিয়ে দিয়েছেন। সবাই বলছে রাধা মারা গেছেন। ঠিক সেই সময় ওই পথে নারদ আসছে, কি গান গাইতে গাইতে, জয় রাধে 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 জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, আমার বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। রাস রস তাণ্ডবিনী রাধে জয় রাধে, রস রস তণ্ডবিনী রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি। জয় নারদ ওই পথে রাধানাম গাইতে গাইতে আসছেন। নারদের রাধা নাম শুনে সখীরা ছুটে গিয়ে বলছে, ও রাধে রাধে ভাবনা কি তো আছে রে, রাধে ভাবনা কি তো আছে। ভাবে নাকি তোর আছে রাধে ভাবে নাকি তোর আছে। ও রাধে ভাবনা কি তোর আছে রে, রাধে ভাবনা কি তোর। ও রাধে ভাবে নাকি তোর আছে রাধে ভাবে নাকি তোর আছে। আহা এসেছে মোদের ব্রজের সখা, এসেছে মোদের ব্রজের সখা, এসেছে মোদের ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা। এসেছে মোদের ব্রজের বাঁকা, কালো সখা ফিরে রে, রাধে ভাবনা নিতাই গৌর হরি। রাধে ভাবে নাকি তোর আছে, রাধে ভাবে নাকি তোর আছে। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা রানী কি জয়। রাধা নাম শুনে রাধা রানী হ্যাঁ জেগে উঠলে, সখীরে ওটা আমার কৃষ্ণ নয়, কৃষ্ণ ভক্ত। দেখে নারদ, ও নারদ কৃষ্ণ কেমন আছে। নারদ বললেন, কৃষ্ণ যজ্ঞ করছে, তোমার আমন্ত্রণ করতে এসছি। যেই না বলেছেন, সখীরা সবাই নে সেজে গুজে নে, সবাই সাজছেন। হ্যাঁ সবাই যাচ্ছেন, সবাই মিলে উলুধ্বনি, চলু রে রাধা বিনোদিনী, চলু রে মোদে রাধা বিনোদিনী। চলু রে মোদে রাধা বিনোদিনী। আহা অষ্ট সখীর শিরোমণি রাধিকা রতনমণি, অষ্ট সখীর শিরোমণি রাধিকা রতনমণি। অষ্ট সখী শিরোমণি রাধিকা রতনমণি। চলু পথে কৃষ্ণ গুণ গাই রে, হরি চলু রে মোদে রাধা বিনোদিনী। চলু রে মোদে রাধা বিনোদিনী। আহা ললিতা সবার আগে পিছে বিনোদী, ললিতা সবার আগে পিছে বিনোদিনী। ললিতা সবার রাধা রানী কি। জয়।
কথা ছিল কুটিলাহা দেখিবারে পায়, কথা ছিল কুটিলা এতদিনে পরে বহু কথাই চলে যায়, চলু রে হরি রে বল। রাধা বিনোদিনী চলো রে মোরে রাধা বিনোদিনী। ও বউ তুমি কোথায় যাবে, ও বউ তুমি কোথায় যাবে? বলো বলো খুলে বলো, নিতাই গৌর হরি বলে। বলো খুলে বলো, আহা নিতাই গৌরে হরি বলে, বলো খুলে বলো, আহা নিতাই গৌরে হরি বলে। বলো খুলে বলো। ও বউ তুমি কোথায় যাবে, ও বউ তুমি কোথায় যাবে? ননদিনী আমি যাচ্ছি কৃষ্ণ দর্শনে। আজকের আর মিথ্যা বললো না, কৃষ্ণ যত বড় মুখ নয় তত বড়। গিয়েই মাত্র জটিলাকে ডাকলো, জটিলাকে যেই ডাকলো আয়ান এসে দাঁড়ালো, রাধে স্বামী ধরি তোমার পায়, আজ আমায় ছেড়ে দাও, আমি যাব কৃষ্ণ দর্শনে। আয়ান বলছে তবে রে। টানতে টানতে যখন হাত ধরে নিয়ে যাচ্ছেন তখন রাধারানী বলছে আয়ান। কে? রাধারানী স্বামীর নাম ধরেছে আয়ান বলে। যেই আয়ান বলেছেন আয়ান পিছন দিকে তাকিয়ে দেখছেন, হ্যাঁ রাধা আর নেই। এত বলি রাধা রূপে করি সম্বর, এত বলি রাধা রূপ করি সম্বর। এবার বৃন্দাবনে রাধা কালী হইল তখন, বনে রাধা কালী হইল তখন, আজ বৃন্দাবনে রাধা কালী হইল তখন, বৃন্দাবনে রাধা কালী হইল তখন। আজ কালী রূপ হয়েছে, রূপ হয়েছে, কালী রূপ হয়েছে, কালী রূপ হয়েছে। বৃন্দাবনে রাধা কালী নিতাই গৌরে হরি বলে। বৃন্দাবনে রাধা কালী নিতাই গৌর হরি বলে। বৃন্দাবনে রাধা কালী নিতাই গৌর হরি বলে, বৃন্দাবনে রাধা কালী গৌর হরি, কালী রূপ হয়েছে, কালী রূপ হয়েছে। জয় শ্রী রাধা কালী কি। জয়। আজকের আর প্রভাস যজ্ঞে নিয়ে গেলাম না, সময় কম, বৃন্দাবনে রেখে দিলাম। বৃন্দাবনে রাধারানী যেই কালী মূর্তি ধারণ করেছেন, আয়ান ছুটে গিয়ে প্রণাম করছে, মা ও গো আমার মা। এই ছেলে, এ দাদা তোর মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়েছে, দাদা বউর পায়ে প্রণাম করে। এই প্রণাম কর। কুটিলা প্রণাম করে, জটিলা প্রণাম করে। এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। এবার চাঁদ বদনে চাঁদের হাটে বলুন হরি 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 বল, হরি বল, বল হরি বল। হরি বল।